হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি অতটা ভালো নেই, কারণ বুঝতেই পারছো আজকে টাইটেল ও থাম্বনেইল দেখে যে আমি কেমন, মানে কি কেন ভালো নেই আর কি হয়েছিল সেটাই বলবো আজ তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার কি হয়েছিল যে আমি এতদিন ব্লগ ভিডিও দেয়নি, সেটাই তোমাদের আজকে কারণটা বলবো। তো আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তার কারণ কয়েক মাস আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তার কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট। তো আমি প্রেগনেন্ট অবস্থায় খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমার এটা সেকেন্ড ডেলিভারি। আমার ফার্স্ট ডেলিভারি সিজারই হয়েছে, আমার মেয়ে হয়েছে। তো এটা সেকেন্ড ডেলিভারি। তো কি হবে না হবে সেটাই ভেবে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। খুব টেনশন হতো। তো টেনশন করে আমি বিভিন্ন অসুস্থ হয়ে পড়েছিলাম। 9 মান্থ কমপ্লিট হয়। তো একদিন আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। তারপর হসপিটালে অ্যাডমিট হই। তো অ্যাডমিট হওয়ার তারপরে সেকেন্ড ডেলিভারি হয় সিজারে। তো যেটা নিয়ে আমি এতদিন টেনশন করেছি, তো সেটাই আজ হয়েছে। যে সব মনের আশা এইভাবেই যে শেষ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। তো কিছুটা হলেও ভাবনার মধ্যে ছিল। তো এইভাবে সিজারের রুমে আমি ভীষণ পরিমাণে কেঁদে ফেলেছিলাম। তার ফলে আমার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তো ভীষণ শারীরিক ও মানসিক যন্ত্রণা হয়েছিল। প্রথমে মেয়ে হয়েছিল, তারপরে আবার যদি ছেলে হতো তো খুবই খুশি হতাম। তো তারপরে আবারই মেয়ে। তো এখন নিজেকে অনেকটা সামলে ফেলেছি। তো কষ্ট হয়, কারণ লোকে যখন বলে যে ভগবান একটা ছেলে দিতে পারত। তো এখন আমি মনে করি ভগবান সবাইকে সব দিক থেকে সমান দেয় না। আর সেটাই যে ভগবান আমাকে সুস্থ স্বাভাবিক একটা মেয়ে দিয়েছে, যা ঘরের লক্ষ্মী। এখন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। এই হচ্ছে আমার ছোট মেয়ে নিধি।